তো হ্যালো গাইস, গুড মর্নিং। তো কাল রাতে ঝড় বৃষ্টি একসঙ্গে হয়েছিল, তো যার জন্য কারেন্টও ছিল না। তো আজকে সকালে হালকা রোদ উঠেছে। কালকের মানে ঝড়টা এমনভাবে এসেছিল, মানে কোথাও কিছু না, হঠাৎ করে ঝড় বৃষ্টি। আমি এখনও বাড়িতে যাইনি, তো দেখি ওখানে কি অবস্থা। ভালোই কালকে ঝড় বৃষ্টি হয়েছে। তারপরে থেকে আমি খাওয়ার পরে এখানে চলে এসেছিলাম, তারপরে ওখানে আর দেখতে যাওয়া হয়নি। তো দেখা যাক কি অবস্থা, চলো দেখাই। বাড়িতে এসে দেখি এই অবস্থা, চারিদিকে পুরো কাদা হয়েছিল। আর দেখতেই পাচ্ছ আম গাছের মুকুলগুলো সব শুকিয়ে গেছিলো, ঝড়ের পরে সব ঝরে গেছে। এটা একটা পুঁইশাক গাছ আমাদের এখানে হয়েছে। ওদের যে ভিঁটুলি একটা হয়, ওটাকে গোল গোল কালো, দেখো কালো কালো মতো হয়ে আছে, ওটাকে বলে ভিঁটুলি। এগুলো পেকে গেছে, কালো হলে পেকে যায়, যেটা সবুজ থাকলে কাঁচা। তো দেখতে পাচ্ছ কাদা হয়ে গেছে আমাদের উঠোনে, আর আমের মুকুলগুলো সব গাছের নিচে পড়ে আছে। এটা আমার মামার ছেলে কালকে আমাদের বাড়িতে এসেছে, আমি ওকে আনতে গেছিলাম ওর বাড়ি থেকে, তো এসেছে। তো আম দেখতে পাচ্ছ, আমাদের এটা একটা কাঁচা মিঠে আম গাছ আছে। তো আমটা সবে এইটুকু করে হয়েছে, বেশি বড় এখনো হয়নি। তো ঝড় বৃষ্টির পরে আমগুলো পুরো পরিষ্কার দেখাচ্ছে, কারণ ওগুলো সব মানে নোংরা মতো ছিল, এখন পরিষ্কার হয়ে গেছে। তা আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের জলটা দেখতে পাচ্ছ অতটা পরিষ্কার না, নোংরা। আর একটা আঁশফল গাছও আছে, এটা আঁশফল গাছ। আর আমাদের একটা জামরুল গাছ আছে, ছোটো মতো, বেশি বড় না। এটা প্রতি বছরই এখানে এই গাছটাতে জামরুল হয়, তো এই বছরও হয়েছে। তো জামরুল গাছের যে মুকুলগুলো হয় সেগুলো বেরিয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। জুম করার পরে বুঝতে পারছি না সেটা কোথায় গেল, আর খুঁজেই পাচ্ছি না। কোথায় গেল? এই পেয়েছি পেয়েছি, এই তো এটা। এটা হচ্ছে জামরুলের মুকুল। পাশে আম গাছ, জামরুল গাছ, আঁশফল গাছ সব কিছু আছে। আর আমাদের পুকুরের পাশে একটা জবা ফুল গাছ, সুন্দর ফুল। তারপরে মামার ছেলে আর আমি, ও হচ্ছে কলগেটে দাঁত মাজতে পারে না। এই গাছটা শুকনো হয়ে গেছে, এটা কাট ভেঙে দিলে পড়ে যাবে। ও হচ্ছে নিম গাছের দাঁতন দিয়ে, নিম গাছের যে ডাল হয় ওটা ছোট ভেঙে নিয়ে মাজবে, সেই জন্য আমাদের বাগান এসেছি। এটা আমাদের বাগান, কিন্তু নিম গাছ কোথাও খুঁজে পাচ্ছি না। এই নিম গাছ নেই আমাদের বাগান, আর ও বলে দেবে মাঝে নেমে যে চুলায়। আমি বলছি মাজন দিয়ে মাজার জন্য, ও নিম দাঁতন ছাড়া মাজবে না বলছে। নিম গাছ খুঁজে আনতে হবে। নিম গাছ কোথায় পাই দেখি, অন্য জায়গাতে যেতে হবে আবার। হ্যাঁ, এখান থেকে মতো মতো জায়গা আছে সব আমাদের। টাওয়ার, আমাদের বেগুন গাছে বেগুন হয় না, দেখেছিস? করে দেয়, সেখানে জল পড়তো। এই নিচটা চান করার সময় তো শুকনো থাকতো, এখন নোংরা দেয়। চলে আয়। আমি একবার স্কুটিটা নিয়ে এই গাড্ডায় পড়ে গেছিলাম, এই গাড্ডা তখন শুকনো ছিল। এখান থেকে পাশ থেকে বাইক যাচ্ছে, পড়ে ক্যাচ করে উঠে গেছে। এই বাগানে যদি নিম দাঁতন পাওয়া যায় তো যাবে। কোন বাগানে? এই বাগানটায়, না হলে এত আজকে দাম মারতে হবে। তুমি কিছু বলবো না, না রাস্তা মানে এদিক থেকে, এদিক পার দেয়। অন্য একটা বাগানে এলাম নিম গাছ খুঁজতে খুঁজতে। হাগে না তো এখানে, পরিষ্কার হলি ভালো। ভদ্র, এখানে অভদ্র কাঁড়ি, আরো সুযোগ পেলে না। গাছটা কত বড় দেখ, কত বড় একটা খিরিচ গাছ। নিম গাছ খোঁজ, উপর ভিতরে খোঁজ কোথায় নিম গাছ আছে। তুই তো নিম গাছ ছাড়া আবার দাঁত মাজতে পারিস না। এই স্যার এত ভালো গাছ, একটা ছোট মতো ডাল ভেঙে দাঁতে ঘষে নে। এই দেখ, আমাদের এইসব মাটিতে নিম গাছ হয় না, বুঝলি?
যদি পটি পটি করিস তো এখানে করে না, নাকি এখানে অনেকে পটি পটি করে, এই জলের সুবিধা আছে। তুই তাহলে ইয়ে নে, নিম গাছ ছাড়া অন্য কিসে দাম লাগবে? জায়গা বানাতে ওই খাল পারে নিম গাছ ছাড়া তো। কোথায়? ওই খাল পারে ওখানে নিম গাছ কোথায়? না, এই যে কালে যেখানে বসে এই লোক দুটো। না না, আমার মনে হয় গিয়ে দেখবি নিম গাছ করতে নেই। তারপরে হয়তো নিম গাছ হয়ে আসার পরে না রে, ওই নিম গাছ নাকি নিম গাছ। হ্যাঁ নিম গাছ তো চ খিরিজ গাছ ওটা। তোর জন্য সকালে বাগান আগান ভাঙতে হচ্ছে। আমার চোখ শুকুনির চোখ। কিসের চোখ? দেখে দেখে আয়, রাস্তা বিশাল ডেঞ্জারাস। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। দূর থেকে এটা নিম গাছ মনে হচ্ছিল, এটা কি গাছ? তো ফাইনালি আমরা পেয়ে গেছি নিম গাছ, অনেক খোঁজার পর। রাস্তার ধারেই গাছটা আছে, বড় গাছ। ছোট মতো ডাল যেটা কাছাকাছি আছে দেখ, সেইটা ভেঙে দেয়। আরামসে। সব বাগান রাস্তা ঘুরে ঘুরে রাস্তা এখানে পেয়ে গেলাম বল, রাস্তার ধারে একদম, কারোর বাড়িতেও নয়। ঝড়ের এই অবস্থা, কত সুন্দর লাউ বাগানটা পড়ে গেছে। বিকালে ঘুরতে এসেছি, দেখলাম কাল রাতের ঝড়ে একটা বাগান পুরো ভেঙে পুরো শুয়ে পড়ে গেছে। পুরোটা ভেঙে গেছে। বাগানটা অনেকটাই বড়, দেখতে পাচ্ছ পুরোটাই পুরো শুয়ে পড়ে গেছে। পাশের বাগান যেমন দেখো দাঁড়িয়ে আছে, এই বাগানগুলো যেমন ঠিক আছে, খোঁটা দাঁড়িয়ে আছে, দেখো বাঁশ সস ঠিক আছে, পুরো দাঁড়িয়ে আছে। এই বাগানটা পুরো পড়ে গেছে কালকে ঝড়ের এই অবস্থা।